সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই খড়কুটো অ্যাগ্রো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা মূলত একটা কোয়েল পাখির ঘর রেডি করব। এর জন্যই আমরা মূলত টিন, সিঁড়ি এগুলো নিয়ে আসা, যাতে আমরা ঘরটা রেডি করতে পারি। আসলে আমরা টিন শেড করব ঘরটা, এই জন্য টিন নিয়ে আসা। আর সিমেন্টের টিন দেইনি, গাছের নিচে দেখে আমি সিমেন্টের টিন দেইনি। মূলত এটা হচ্ছে স্টিল অ্যালুমিনিয়াম, জিঙ্ক অ্যালুমিনিয়াম যেটা, সেই টিন দিয়ে আমরা ঘরটা তৈরি করব। মূলত সিঁড়িগুলো ভ্যান থেকে নামানো হচ্ছে, ভ্যান থেকে সিঁড়িগুলো নামানো হলেই বা টিনগুলো নামানো হলেই মূলত মিস্ত্রির কাজে হাত দিবে। অলরেডি একজন অবশ্য কাঠগুলো প্রসেস করে নিচ্ছে। আসলে যতটুকু মাপ লাগে সেই মাপ অনুযায়ী আমরা ঘরটা আসলে প্রস্তুত করব। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু ঘরটা রেডি করলাম আমরা। যদিও আসলে কোয়েল পাখির বোর্ডিং ঘর সচরাচর কেউ রেডি করে না, আমরা আসলে আমাদের বিশেষ চাহিদার জন্য আমরা আসলে কোয়েল পাখির এই বোর্ডিং ঘরটা রেডি করতেছি। মিস্ত্রিরা ওদের কাজ চলমান, একদিনের মধ্যেই আমাদের ঘরটা রেডি করতে হবে। আসলে সময় খুব কম, এদিকে বৃষ্টি পড়তেছিল, একদিন ফাঁকা পাইছি, এই ফাঁকা সময়েই ওরা মিস্ত্রি ডাক দিয়ে ঘরটা রেডি করে নিচ্ছি। ঘরটা রেডি করার জন্য কাঠটা ওনারা প্রসেস করে নিচ্ছে। মূলত ঘরটা হবে আমার যে গোয়ালঘর আছে, গোয়ালঘরের সাইড দিয়ে বারান্দা সিস্টেম হবে আর কি। আপনারা দেখতে থাকুন, দেখতে থাকলে আসলেই বুঝতে পারবেন যে কোথায় আমি লাগাচ্ছি, কিভাবে করতেছি। আপনাদেরও যদি এরকম জায়গা থেকে থাকে তাহলে আপনারাও এভাবে একটা অল্প খরচে বোর্ডিং ঘর তৈরি করে নিতে পারবেন। অথবা এখানে এই ঘরে বোর্ডিং শুধু না, এই ঘরে আপনারা ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখিও পালন করতে পারবেন। এই যে গোয়ালঘরের আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমার আগের যে পুরাতন ঘরটা আছে ওই ঘরের ওয়ার মধ্যে এই নতুন যে চালাটা হবে এর ওয়ারটা লাগানো হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে ওইখানে যদি আমরা সিঁড়ি দেই, ওই সাইড দিয়ে ঘরের সাইড দিয়ে যদি আমরা সিঁড়ি দেই বা খুঁটি দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। অতএব প্রয়োজন নেই। উপরে ওয়ার সাথে দিলে, পুরাতন ঘরের ওয়ারটার সাথে এই নতুন চালাটার ওয়ার সঙ্গে লাগাই দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর দেখা যাচ্ছে, এবং জায়গাটা ভিতরে যে স্পেসটা হবে, স্পেসটা অনেকটাই স্পেস পাবো আমরা। এই জন্যই মূলত এই কাজটা করা। 8 ফুট টিন দিয়ে আমরা ঘরটা রেডি করতেছি। মূলত 8 ফুটটা টিন, 8 ফুটের টিনে আমাদের 7 ফুট মাজিয়া টিকবে। বুঝতে পারছেন আপনারা? 7 ফুট মাজিয়া টিকবে 8 ফুট টিনের। দেখুন, টিনটা উপরে তোলা হচ্ছে। এক্ষেত্রে আমাদের অনেক হচ্ছে, টিনটা আমরা উপরে তুলছি, তোলার পরে মিস্ত্রি লাগাচ্ছে টিনটা। টিনটা দেওয়ার পরেই এটা আসলে দেখেন এখন পূর্ণাঙ্গ একটা ঘরে রেডি হয়ে গেল। যেহেতু চালা আমরা করছি, চালাটা পুরোটাই রেডি হয়ে গেল। আর এই জায়গাটা কেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছটা আছে, এই কারণে গাছটা আমরা নষ্ট করব না, গাছটা রেখেই আমরা চালাটা তুলতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। দেখেন পুরো চালাটা কমপ্লিট, এখন শুধু বাকি থাকলো বেড়া দেয়া। আসলে নেক্সট পর্বে দেখতে পারবেন যে আসলে আমরা কীভাবে বেড়া দিলাম, বেড়াটা কীভাবে দিলাম, কোথায় কীভাবে গ্যাস বের করার জায়গা রাখছি কি না, এগুলো সব প্রসেস আপনারা দেখতে পারবেন। দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং মেঝেটাও অনেকটা 7 ফুট টিকছে। 8 ফুটের টিনের 7 ফুট